আমরাও কবরে চলে যাব কি কোনোদিন ফিরে আসব? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। দন্তবাসে গুটাচারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম। জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ওই মা কবর থেকে দোয়ার আশায় বসে আছে, আমার খুকা করিম মাহফিলে গেছে, বুঝি কিছু দোয়া আমার জন্য পাঠাই দিবে। ওই আব্বা জান কবরে বসে আছে। হাদিসের মধ্যে আসছে মানুষের ইন্তেকালের পরে রূহটা কবরের উপরে বসে বসে প্রতীক্ষা করতে থাকে, আমার ছেলে বুঝি আমার জিয়ারতে আসবে, আমার মেয়েটা বুঝি আমার জন্য কোরআন তেলাওয়াত পাঠাবে, আমার মেয়েটা বুঝি আমার জন্য কিছু জিকির পাঠাবে। কিন্তু ছেলে মাহফিলের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে চলে গেল। ছেলেটা বাবার জন্য দোয়া করলো না, চারপাশ দিয়ে ঘুরে ঘুরে চলে গেল। কিন্তু মেয়েটা বাবার জন্য দোয়া করলো না, মায়ের জন্য দোয়া করলো না। হ্যাঁ নারী মা বোনেরা, নারীদের জন্য 3টা নসিহত নবীর। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে স্বামীর খেদমত। 1 নম্বরে নামাজ, 2 নম্বর পর্দা, 3 নম্বর স্বামীর খেদমত যদি কোনো নারী করে, আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ওই নারীকে জান্নাতি 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 বানাই দিব। সুবহানাল্লাহ কি বলা যাবে?